নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, সকাল সকাল এদিকে দেখতেই পারছো আমাদের এদিকে ধান সেদ্ধ করা হচ্ছে, কারণ ধান উঠেছিল কদিন আগে, তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি সেভাবে আমার। তো যাই হোক, চলো, ধান উঠেছিল কোনো রকমের 2 বস্তার মতন আমাদের ধান সেদ্ধ করা হয়েছে। তো চাল অনেক হয়ে গেছিলো সে কারণে। আর যেহেতু এখন দেখো ঝড় বৃষ্টি হওয়ার কথা, আর ঝড় বৃষ্টি শুনে যে বেশি করে ধান সেদ্ধ করব তেমনটা কিছু নয়। ওইদিকে আমার যা ধান সেদ্ধ করছিল আর আমি এদিকে বাড়ির সংসারের কাজ সারছিলাম। সকালের যা যাবতীয় কাজ থাকে আমাদের আশিবাসি, উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, জল তোলা, তো এগুলো তো প্রত্যেকটা বাড়ির কাজ থাকে বলো, সেগুলোই আমি করছিলাম। তো চলো, যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঘরে এসেছি, সবাই সব কাজ সেরে এখন একটু চা নিয়ে বসেছি। আর গলাটা দেখতেই পারছো, বলছিলাম যে গলাটা একটু চেক হয়ে গেল, কারণ আমার ঠান্ডাটা এমন পরিমাণে লাগে কি বলতো, সারতেই চায় না। সে কারণে গরম জিনিসটা যখন খাই তখন বেশ গলাটায় আরাম পাই, বেশ ভালো লাগে। আর ক্যামেরাটা কে ধরে দিয়েছে বলো তো? আমার ছোট বাবু, আমার এক মানে কি বলবো, আমার বাবু আমাকে ফোনটা, আমি করছিলাম ভিডিওটা, তো বললো হঠাৎ করে যে মা দাও ফোনটা, আমি তোমার ভিডিওটা করে দিই। আর দেখো এত সুন্দর করে ভিডিওটা করেছে, কি বলবো, কার কার ছোট্ট বাবু এমন করে ভিডিও করে দেয় তোমাদের মানে মায়েদের, তো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে যে কার কার সঙ্গে এমন হয়। তো বাবাই আগে ফোন ধরতে পারতো না আর আমাকে হাসাচ্ছিল, বুঝতেই পারছো ক্যামেরাটা প্রচন্ড নড়ছিল। তো আমাকে ও কথা বলছিল আর আমি হাসছিলাম, ও হাসছিল। তো ওই হাসছিল বেশি, আর আমি আর হাসবো কি বলো। তারপর এদিকে চলে এসেছিলাম আমি রান্নাঘরে চা খেয়ে সকালে। তো চা খেয়ে এদিকে দেখো আমি মশলা করে নিয়েছি, আলু, পেঁয়াজ, তারপর টমেটো সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে 2 উনানে গরম জল চাপিয়ে দিয়েছি। তো কি রান্না করছি চলো সবটাই শেয়ার করছি। আগে আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সকাল সকাল আমি কি রান্না করলাম। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর সবাইকে কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছিলাম, আর সবার লাস্টে বসেছি আমি খেতে। দেখো একদম জোড়াশুন করে মা গোসাইয়ের মতো বসে পড়েছি। আর দেখতেই পাচ্ছ এদিকে আমি কি করেছি, আজকে সকালে রুটি আর ঘুগনি করেছিলাম। তো পেঁয়াজটা আমার থাকেই সব কিছুতে, আমার বেশ ভালো লাগে এটা খেতে, মানে পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য, আর যাই হোক, সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে আমি বসেছি। আর আমার যাওয়াটা কিন্তু বদমাইশি করে, মানে তরকারির যে গাবলাটা সেটা আমার থালার সামনে রেখে দিয়েছে, যে দেখো আমি গাবলা ধরে নিয়ে বসে আছি খেতে। এই, তো সবারই খাওয়া হয়ে গেছে, লাস্ট আমি আর আমার যা খাচ্ছিলাম আর কথা বলছিলাম। তো চলো, কার কার ঘুগনি রুটি খেতে পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে কিন্তু মনটা একটু খারাপ ছিল আমার, কারণ যেহেতু বাড়িতে ঘুগনি রুটি হয়েছে আর বরমশাই আমার বাড়িতে নেই, সে কারণে একটু মনটা খারাপ হচ্ছিল। কারণ বড়মশাই গেছিলো তার আগের দিন ডিউটিতে, আর আজকে যেহেতু ভোট, সে কারণে সকাল সকাল ভাবলাম যে রুটি আর ঘুগনি করি, তারপর একেবারে দুপুরে রান্না বান্না করা হবে। তো তার জন্য এখন খেয়ে দিয়ে কী করতে হবে আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তারপর ভোট দিতে যাব। যাই হোক, সব কিছু খাওয়া দাওয়ার পরে আমি সব কিছু সবজি টবজি কেটে নিয়েছিলাম, তারপরের দিকে রান্না করেছি। জিওল মাছের ঝোল করেছিলাম, তারপর ওদিকে করেছিলাম তোমার লতি লতি ভাজা রসুন দিয়ে, আর করেছিলাম পাটের শাক ভাজা, আর একটা কী করেছিলাম যাই হোক আমারও তো মনে নেই, ও টক ডাল, যাই হোক সরি, এটা ভুলে গেছিলাম একদম, টক ডাল করেছিলাম। এই হচ্ছে আজকের খাবার। তো দুপুরে এই রান্না করেছিলাম, আর ওইটা আমার বরের জন্য তরকারিটা তুলে রেখেছিলাম মানে বাটিতে করে অল্প করে। আর যে রাতের অনেক রাতে আসবে, সে কারণে নষ্ট হয়ে যাবে, আর যেহেতু আলু আর কাঁচকলার তরকারি। আর রান্না করে দেখো, আমি কিন্তু আজকে স্নান করে রান্না করতে বসিনি, একদম স্নান করে উঠেছি আমি রান্না করতে বসে। আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, কেন এত ঘামি জানি না, মাথাটা একদম ভিজে, মনে স্নান করলে যেমন হয় মানুষের তেমন আমার সঙ্গে হয়। তো সে কারণেই ঠান্ডাটা আমার কম চায় না, এই হচ্ছে ব্যাপার। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম, ঘরে বসেছিলাম বলতে শুয়েছিলাম, একদম ভালো লাগছিল না, শুয়েছিলাম। তারপর এদিকে এখন বিকেল 3:30 4টে নাগাদ বাজে, হয়তো 4:45 হবে এমনটাই হয়। তো সেই টাইমে যাচ্ছিলাম ভোট দিতে, আমি আর আমার যা, বাড়ির আমার দেওরের বলো আমার শাশুড়ি বলো সবাই দিয়ে চলে এসছে, আর আমি আর আমার যা যাচ্ছি এখন। তো দেখো আমাদের বাগানের ভিউটা জাস্ট ওয়াও লাগছে, সেটাই বলছিলাম, বাগানটা খুব সুন্দর লাগছে দেখতে, যেহেতু চারি সাইডটা শুধু সবুজ আর সবুজ, এই কারণে। আর দেখো এদিকে আমি ভোট দিয়ে বাড়ির দিকে যাচ্ছি, কারণ
ভোটের ওইখানে ফোন অ্যালাউ নেই, সে কারণে আমি ফোনটা নিয়ে গেছিলাম। তাও বিএসএফ যারা এখানে দাঁড়িয়েছিল পুলিশগুলো দেখতে পায়নি, তো সে কারণে তারপরে আমার জায়ের কাছে ফোনটা দিয়ে আমি বুথের মধ্যে ঢুকলাম। আর এদিকে দেখো রাস্তা দিয়ে একদম মনে হচ্ছে বিয়ে বাড়ির প্যান্ডেল লেগে গেছে। যাই হোক ভোট দিয়ে বাড়িতে চলে এসছে। আর এখন এই যে গরু বাঁধা থাকে আমাদের যে পাশে গাছের গুঁড়িটা পড়ে আছে, সেখানে সবাই মিলে বসে আছি। আর আজকে একটু বেশি পরিমাণে গরম, কারণ একটু হাওয়া মানে হাওয়া একটুও নেই, যে একটু পরিমাণে থাকে সেইটুকুও নেই আজকে আমাদের এদিকে হাওয়া। তো বসে সবাই মিলে এদিকে বসে গল্পগুজব করছিলাম। তারপর দেখো এদিকে আমি কিন্তু বিকেলের কাজকর্ম সেরে তারপর আর শাড়িটা চেঞ্জ করিনি, তো রাস্তায় চলে এসেছিলাম যে চলো বসে বসে একটু গল্প করি। আর এই যে সবাই কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম এখানে বেশ বসে, বেশ ভালোই লাগছিল। আর এই যে নন্দী জামাইও আছে পাশে, ওই যে দেওর আসছে, তো ওর সঙ্গে কথা বলছিল। ওই দেখো ও আবার হাই করে দিল সবাইকে, তো হাই ওই যে কথা বলছে ও। তো এই নিয়েই হাসাহাসি করছিলাম জাস্ট, আর কিছুই না। আর কি বলতো মেঘলা মেঘলা করে, তো বৃষ্টিটা হয় না। আর দেখো বাইরের একটাও গাছের পাতা নড়ছে না। আর বসে আছি মানে বিকেল সন্ধ্যের আগে আগেই, বেশ খুব সুন্দর লাগছে চারি সাইডটা সবুজ আর সবুজ, তো ভালোই লাগছিল। যাই হোক চলো এখন একটু গল্প গুজব করব, তারপর আর কি সন্ধ্যের যা ডিউটি থাকে আমার, ছেলে খাওয়ানো পড়ানো সেগুলো তো করতেই হবে। রাতের বেলা এদিকে বাবাইকে তো পড়াতেই হয়, কারণ সকালবেলা যেহেতু বাবুর পড়াটা থাকে, তো পড়া না করলে ম্যাডাম বকা দেবে, সে কারণে পড়তে বসাতেই হয় আমায়। আর ননদরা বাইরে এসেছিলো, বসে আছে ওরা। তো আমি এদিকে বাবাইকে ভাবলাম যে বাবাইকে পড়িয়ে নিই, তারপর বাইরে যাব আমি। আর এদিকে দেখো বাবাই পড়ছিল, জিকেটা পড়াচ্ছিলাম, কারণ জিকেটা ধরবে সে কারণে। আর বাবা এখন কিন্তু বেশ ভালোই পড়া শিখে গেছে, অল্প অল্প করে আস্তে আস্তে। আর আমার বাবু যখন স্কুলে ভর্তি হওয়ার সময় তখন পুরো একদম লকডাউন ছিল, সে কারণে আর কি ওর মানে নার্সারিতে আর ভর্তি করা হয়নি, একেবারে KG 1 থেকেই ভর্তি করা হয়েছে, যে কারণে বাবুর একটু শিখতে টাইম লাগছে বেশি। আর রাতের বেলায় দেখো এদিকে পড়াশোনা কমপ্লিট বাবাইয়ের, আর এদিকে আমি খাওয়াচ্ছিলাম ওকে ভাত। তো এখন ভাত খাবে, ঘুমোবে, তারপর আর কি যাই হোক আমিও খাবো, নয়তো খাবো না আজকে, কারণ বরমশাই আসবে বাড়িতে, তারপর খাবো একেবারে রাতের বেলায়। আর এদিকে আমি দেখো খাবারটা একদম রেখে দিয়েছি, যে একবারে আসবে বাড়িতে দুজনে মিলে একসঙ্গে খাবো রাতে, তো সে কারণে আর আমি খাইনি। এদিকে বাবাইকে বিছানায় দিয়ে দিয়েছি, বাবাই এই যে হাই হ্যালো করছে, এখনো ঘুমায়নি। আমি যতক্ষণ না বিছানায় যাব বাবু ততক্ষণ ঘুমাবে না। তো যাই হোক চলো, আর ভোটটা কিসে দিলাম সেটা তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো কি করব, যেহেতু ফোনটা অ্যালাউ ছিল না ভেতরে, তার জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।